প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের প্রত্যেকের মনে একটি বড় প্রশ্ন ছিল, স্যার কোন বইটি কিনব, স্যার আপনি বা কোন বই থেকে পড়ান। তো এই সমস্ত প্রশ্নের উত্তর এবং কোন বইটি কিনলে তোমাদের ভালো হবে সমস্তটা এই ভিডিওতে দিচ্ছি। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে, কোন বইটি তোমাদের ভালো হবে সেটা তোমরা নির্বাচন করবে। প্রথমেই আমি বলবো যে কোন বইগুলি থেকে আমি তোমাদের পড়াই, এটা প্রথমে বলছি। তারপর তোমাদের বলবো যে তোমরা কোন বইটি কিনবে, কোন বইটি কিনলে তোমাদের ভালো হবে। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল করে রাখো। নিজে শেখো, পাশাপাশি অপরকে শিখতে সাহায্য করো। দেখা যাক যে আমি কোন কোন বই থেকে পড়াই। প্রথম কথা হচ্ছে, আমি একটি নির্দিষ্ট বই থেকে পড়াই না। তোমাদের যারা যারা সিনিয়র দাদা রয়েছে, দিদি রয়েছে, বিএ ক্লাসে এই সমস্ত টপিকগুলো তাদের কিন্তু আছে। আর আমিও যখন বিএ এবং এমএ করেছি তখন যে বইগুলি অনুসরণ করতাম সেইখান থেকে তোমাদের টপিকগুলো দেই। প্রথম বিষয় হচ্ছে এটা। তাহলে কোন কোন বই থেকে তোমাদের দেখাচ্ছি। প্রথমেই আমি বলবো, এই যে এই বইটি যে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ কি? তো যাই হোক, তোমাদের লেখাটা উল্টো আসছে, এখানে তোমাদের দেখাচ্ছি যে এই বইটার থেকে আমি কিন্তু তোমাদের পড়াই। এই বইটার নাম হচ্ছে পাশ্চাত্য দর্শনের ইতিহাস আর কল্যাণ চন্দ্রগুপ্ত বিভূতিভূষণ বিশ্বাস। এই বইটার থেকে আমি তোমাদের কার্যকারণ তত্ত্ব, দেহ ও মনের সমস্যা, দ্রব্য, এই তিনটি টপিক এই বইটি আর এই দুইটি বই থেকে পড়ানো হয়। তোমরা দেখো, এগুলো সব বিএ ক্লাসের বই। টোটাল এই তিনটি বই থেকে তোমাদের পড়ানো হয়। এটা ছিল তোমাদের কি কি বললাম, দ্রব্য, কার্যকারণ এবং দেহ মনের সমস্যা। আর তারপর ভারতীয় দর্শনে তোমাদের বেদান্ত, আর সেইখানে রয়েছে ব্রহ্ম এবং মায়া, এই দুটি টপিক তোমাদের রয়েছে কি ভারতীয় অধিবিদ্যায়। তো সেটা কি করি আমি, এই বইটার থেকে সমরেন্দ্র ভট্টাচার্যের বই, ভারতীয় দর্শন সমরেন্দ্র ভট্টাচার্যের বই, এই বইটার থেকে কিন্তু আমি তোমাদের পড়াই। তার মানে স্যার তোমাদের প্রশ্ন হতে পারে, স্যার এত কিছু কি আছে? না, তোমাদের একদম সংকীর্ণ পরিমাণ কিছু কিছু দেওয়া হয়েছে। টোটাল বেদান্ত দর্শনটাই তোমাদের দেওয়া নেই, শুধুমাত্র ব্রহ্ম এবং মায়ার টপিকটি তোমাদের রয়েছে। ক্লিয়ার? তো এটা হলো কি বলতো, কি বললাম, ভারতীয় দর্শন সমরেন্দ্র ভট্টাচার্য। আমি আরেকটা বই ফলো করি, সেটা হচ্ছে ভারতীয় দর্শন দীপক কুমার বাগচি। এই দুইটা বই থেকে দেখি। তারপর চলে যাবো আমরা কি বলতো, তোমাদের প্র্যাকটিক্যাল ইথিক্স যেখানে রয়েছে। প্র্যাকটিক্যাল ইথিক্সে তোমাদের দুটি পার্ট রয়েছে। প্রথম টপিকে আমরা বলবো কি, সুসাইড এবং ইউথানেশিয়া, অর্থাৎ আত্মহত্যা এবং স্বেচ্ছামৃত্যু, আত্মহত্যা ও স্বেচ্ছামৃত্যু। এবং দ্বিতীয় যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের পরিবেশ নীতিবিদ্যা। টপিকগুলো আমি কোথা থেকে পড়াই, এই দেখো, ব্যবহারিক নীতিবিদ্যা। এটার নাম হচ্ছে বেনুলাল ধরের ব্যবহারিক নীতিবিদ্যা, এখান থেকে পড়ানো হয়। আর এইটা দেখো, ব্যবহারিক নীতিবিদ্যা সমরেন্দ্র ভট্টাচার্য, ব্যবহারিক নীতিবিদ্যা সমরেন্দ্র ভট্টাচার্য। এই দুইটা বই থেকে আমি তোমাদের ওই দুইটা টপিক করাই। ঠিক আছে? তারপর চলে যাবো আমরা সমাজ দর্শন ও রাষ্ট্র দর্শন। এখন প্রশ্ন হচ্ছে, সমাজ দর্শন ও রাষ্ট্র দর্শন দুইটা মোটা বই, অনেক মোটা বই, স্যার এগুলো পড়বো কিভাবে? এগুলো পড়তে হবে না তোমাকে, শুধুমাত্র এই ইউটিউব চ্যানেলে তোমরা ক্লাস করো এবং তার সঙ্গে বলে দেবো কোন বইটি কিনবে তোমরা, সেই বইটি কিনবে, হয়ে যাবে। দেখো এই যে সমাজ দর্শন ও রাষ্ট্র দর্শন, এটা ডাক্তার পীযূষ কান্তি ঘোষ, এই বইটি আমি ফলো করি। তোমাদের অল্প টপিক রয়েছে। তারপর এই বইটা দেখো, সমাজ দর্শন ও রাষ্ট্র দর্শন, ডাক্তার সমরেন্দ্র ভট্টাচার্য। এই ছিল তোমাদের কিন্তু টোটাল সিলেবাসের কতগুলো বই, অনেকগুলো বই। এই বইগুলোর মধ্যে জাস্ট তোমাদের কিছু অংশ দেওয়া আছে। এই বইগুলোর মধ্যে তোমাদের জাস্ট কিছু অংশ দেওয়া রয়েছে, বুঝতে পারলাম? আর এই সমস্ত বইগুলোর থেকে তোমাদের খুব ভালোভাবে কিন্তু এই ইউটিউব চ্যানেলে ক্লাস দেওয়া হচ্ছে। তোমরা প্রত্যেকটি ক্লাস করলে আশা করি তোমরা একটা ভালো রেজাল্ট করতে পারবে। দেখো, এখন বিষয় হচ্ছে, স্যার আমরা কোন বই পড়ব? তোমাদের জন্য বাজারে অনেক বই বেরিয়েছে। সংসদকে অনুসরণ করে তোমাদের কিছু পাঠ্য বই রয়েছে, বিভিন্ন রাইটারের বই রয়েছে। তার মধ্যে আমার হাতে এসে পৌঁছেছে তিনটি। যে তিনটি বই আমি পড়েছি, যে তিনটি বই আমি পেয়েছি, সেই তিনটি বই তোমাদের দেখাবো। সেই তিনটি বই আমি একবার করে রিডিং দিয়ে দেখেছি কোনটা সহজ এবং কোনটি কঠিন। এখন দেখাবো তোমাদের পাঠ্য বইগুলো কোনগুলো পড়বে। আগে এই ইউটিউব চ্যানেলে ক্লাস করবে, তার বইগুলো পড়বে, দেখবে কিছুটা সহজ লাগবে। বই অনেক কিছুই দেওয়া আছে, ডিটেলসে দেওয়া রয়েছে, তবে সেটা তোমরা পড়ো।
আমি বলবো। যাই হোক, বইগুলি দেখাচ্ছি। প্রথমেই আমি বলবো ছায়া প্রকাশনীর এই বইটি, কোশ্চেনের বই নয় কিন্তু, এটা টেক্সট বই। ছায়া প্রকাশনীর এই বইটি আমার কাছে ভালো লেগেছে এবং সহজ ভাষায় এই বইটি করা আছে। কিন্তু আগে যে ছায়া প্রকাশনীর বইগুলো ছিল তার থেকে অনেক 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 সহজ করে লেখা এই ছায়া প্রকাশনীর বই। এর সঙ্গে কোশ্চেনেরও বই রয়েছে, তোমরা সেটাও নিতে পারো। তো তোমরা এই দুইটা যদি বই নিতে পারো আশা করি হয়ে যাবে। তাছাড়া তাছাড়া তোমাদের আরও দুটো বই দেখাচ্ছি। এই দুটো বইও কিন্তু খুব সহজ ভাষায় লেখা। এর সঙ্গে একটা কোশ্চেনও রায় মার্টিনের বই। তোমরা দেখো উল্টা লেখা আসছে, কিন্তু তোমরা দেখে নাও, আমি বলে দিচ্ছি, নামগুলো বলে দিচ্ছি। রায় এবং মার্টিনের বই। এই রায় এবং মার্টিনের বইটিতেও কিন্তু খুব সহজ করে লেখা। এবছর আমি দেখলাম প্রত্যেক লেখক খুব সহজ করে লিখেছেন, প্রত্যেক লেখকই সহজ করে লিখেছেন, যে কয়েকটা আমি দেখেছি আর কি। দেখো এই রায় এবং মার্টিনের বই, এটাও খুব ভালো, আমি পড়ে দেখেছি। আর এই বইটিরও বিকল্প হবে না সাতটা পাবলিকেশনের। এই তিনটা বই আমি হাতে পেয়েছি, এই তিনটি বইই তোমাদের বললাম, এই তিনটি বই খুব ভালো। প্রত্যেকটা বই আমি রিডিং দিয়ে দেখেছি এই তিনটা বইয়ের মধ্যে, তো আমার কাছে খুব ভালো লেগেছে। তোমরা এই তিনটি বইয়ের মধ্যে যে কোনো একটা কিনে নাও, তাহলেই হয়ে যাবে। তাছাড়া তোমাদের আশেপাশে যদি কোনো অন্য রাইটারের বই পড়ে মনে হয় ভালো লাগছে, তাহলে তোমরা সেটাই কেনো। আমি বলবো না যে একটা নির্দিষ্ট বই কেনো। তোমরা প্রথমে আমি বলবো যে এই ইউটিউব চ্যানেলের ক্লাসগুলো করো। যারা অফলাইনে পড়ছো তারা অফলাইনে ভালো করে ক্লাস করো, টিউশন বাদ দেবে না, টিউশন মিস করবে না, তোমরা একটা বেটার রেজাল্ট করবে। যাই হোক, তোমাদের দেখানো হলো এই বইগুলো, তোমরা এই বইগুলোর মধ্যে কিনবে। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আর যদি তোমরা চ্যানেলটিতে নতুন হও তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল করে রাখবে।